Motorola তো ইদানিং একের পর এক সব দুর্দান্ত ফোন লঞ্চ করে যাচ্ছে। এবার Motorola মিড বাজেটেই লঞ্চ করে দিল তাদের খুবই দুর্দান্ত একটি ফোন Motorola S50 Neo। এই ফোনটি মিড বাজেটে লঞ্চ হলেও এখানে দেওয়া হয়েছে সনির ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ, সাথে থাকছে ফ্ল্যাগশিপ পিওলের ডিসপ্লে, মিড বাজেটের বেস্ট একটি গেমিং 5G চিপসেট, সুপার ফাস্ট চার্জার। আর ফোনটির ডিজাইন তো এক কথায় অস্থির। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটি খুললেই আপনি পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন ইউজার গাইড, পাবেন একটি সিম ইজেক্টর পিন, তারপরে পাবেন একটি ব্যাক কভার। ব্যাক কভারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ভেগান লেদার, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে এবং ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। ফোনটির বাম সাইডটি সম্পূর্ণ ফাঁকা। আর ফোনটির উপরের দিকে দেখতে পাবেন ডলবি অ্যাটমসের লোগো এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং ডান সাইডে পাচ্ছেন ভলিউম লকার এবং পাওয়ার বাটন। আর ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 8.1 মিলিমিটার, ওয়েট হলো 171 গ্রাম। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। আর এখানে দেওয়া হয়েছে IP68 এর রেটিং, যার ফলে এই ফোনটি পানি এবং ধুলোবালু প্রতিরোধী। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.4 ইঞ্চি মাপের একটি এলপিটিও OLED ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 470 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 91%। আর এখানে দেওয়া হচ্ছে সর্বোচ্চ 3000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে দেওয়া হচ্ছে কোর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এখানে যেহেতু 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তাই যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা পিওলের ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। ওভারঅল ডিসপ্লেটাকে ফ্ল্যাগশিপ ডিসপ্লে বলা যায়। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, সাথে থাকছে ওআইএস সাপোর্ট। এই সেন্সরটি হলো সনি LYT700C সেন্সর। সাথে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, সাথে 30x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এর আপ টু ক্লক স্পিড 2.5 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। এর ব্যাকএন্ডে পাচ্ছেন হ্যালো UI। এখানে আপনি 5 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট, এবং ব্যাটারির জন্য থাকছে 4310 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে 15 ওয়াটের অলরেড চার্জিং এর সাপোর্ট পাবেন। এই চার্জারটি দিয়ে ফুল চার্জ করতে আপনার 30 মিনিটের মতো সময় লাগবে। আর এখানে থাকছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। তবে আমার কাছে মনে হয়েছে এখানে মিনিমাম UFS 3.1 স্টোরেজ দেওয়া উচিত ছিল, তাহলে ফোনটি রোম স্পিড আরও অনেকটা বেটার হতো। আর এই ফোনটি শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এছাড়া এখানে দেওয়া হয়েছে Wi-Fi 6E, ব্লুটুথ 5.3, NFC সাপোর্ট। এবারে আসি এই ফোনটির প্রাইজে। আগেই বলেছি
হয়েছে এই ফোনটি শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 8512 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 23,999 রুপি। তবে এখান থেকে আপনি 1000 রুপি ডিসকাউন্ট পাবেন এবং ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না, বাংলাদেশে কিনতে হলে আপনাকে আনঅফিসিয়াল কিনতে হবে। ফোনটির আনঅফিসিয়াল দাম হতে পারে 35,000 টাকার আশেপাশে প্রথম দিকে, তবে আস্তে আস্তে দামটা কিছুটা কমে এসে 32-33,000 টাকার মধ্যে পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনাকে 1 মাসের মতো ওয়েট করতে হবে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।